ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولدا خلق الخلق وأحصاهم عددا رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد هو الأول والآخر وهو الظاهر والباطن وهو على كل شيء قدير الصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى سيد ولد آدم لواء الحمد بيده يوم القيامة محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس أو كما قال عليه الصلاة والسلام গহরদি আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কিনা যদি থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাদের সকলকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করে সাথে সাথে অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারবে আর পরিবেশটাকে যত নির্জুম রাখতে পারবে তাইলে কিন্তু আজকে আমরা পুরস্কার নিয়ে উঠতে পারব যে পুরস্কারের উপরে দুনিয়াতে আর কোনো পুরস্কার হয় না আর দুটোটাই হাদিস থেকে প্রথম পুরস্কার আমাদের পিছের ইরজিউ মাগফুরান লাক পিছনের গুনাহ মাফ হয়ে যাবে দ্বিতীয় যেই জায়গাগুলা গুনাহ মাফ হয়ে শূন্য হবে খালি হবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে এই জন্য খুব মনোযোগ দেয়া আর পরিবেশটাকে ঠান্ডা রেখা শুনবে মানুষের দুনিয়াতে পজিশন যেমনই থাকুক পজিশন বুঝেন তো অবস্থান কখনো পারিবারিক অবস্থান হয় কখনো সামাজিক অবস্থান হয় কখনো দেশীয় অবস্থান হয় যার অবস্থান যেমনই হোক এটা আমাদের আলোচ্য বিষয় না এটা নিয়ে আলোচনা করতে চাইও না যেমন সমাজের ভিতরে যুবকের অবস্থান একরকম বৃদ্ধের অবস্থান একরকম টাকাওয়ালার অবস্থান একরকম গরিবের অবস্থান একরকম নারীর অবস্থান একরকম পুরুষের অবস্থান একরকম শিক্ষিত লোকের অবস্থান একরকম অশিক্ষিত লোকের অবস্থান একরকম দুনিয়ায় মানুষ যত অবস্থান তত পেশা যত অবস্থান তত আমার এটা বিষয় না বুঝানোর জন্য বললাম আমার বিষয় হলো যে আল্লাহর কাছে আমাদের অবস্থান যত
আল্লাহর কাছে আমার দাম কত? মানুষের কাছে মানুষ দামি হইলে আর কতক্ষণ হয়? যুবকের যৌবনের বাহাদুরি আছে, কতক্ষণ আছে? কতক্ষণ যৌবন আছে? যৌবন শেষ, বাহাদুরি শেষ। এই এলাকারও যারা মুরব্বী আছে, এই যে মুরব্বী আছে, জিজ্ঞাসা করেন, ওনারও একদিন যৌবন ছিল। ওই বাহাদুরি কি এখন আছে? বলুন। ওই সামনেও আছে, এদের কি আছে? নাই। দুনিয়ার বাহাদুরি কতক্ষণ? 2 দিন আগে কারো বাহাদুরি ছিল, 2 দিন পরে আজকে কারো বাহাদুরি। ঠিক না? সত্য তো। আমি বুঝানোর জন্য বলতেছি, কাউকে ক্রিটিসাইজ করার জন্য না, যাতে সহজে বুঝে আসে। কিন্তু আমার বুঝানোর উদ্দেশ্য হলো যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। যুবক, ভাবো তোমার পজিশন আল্লাহর কাছে কতটুকু, দুনিয়ায় কতটুকু। আল্লাহর কাছে পজিশন চিরদিন, দুনিয়ায় পজিশন সাময়িক। নাহলে কবি কেন বলতো, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নৌজওয়ান कैसे कैसे। কত যুবকেরই তো হাড্ডি মাংস নাই, মাটি খায়া শেষ করে ফেলছে। সত্য তো এটাই। আল্লাহর কাছে পজিশন চিরদিন। যুবকের পজিশন তো চিরদিন, নারীর পজিশন তো চিরদিন, পুরুষের পজিশন তো চিরদিন। ওইখানে যার পজিশন হবে আল্লাহর কাছে চিরদিনের জন্য হবে। দুনিয়ায় মানুষ নির্বাচন করে ফুলের মালা দিয়া, আবার বিদায়ও করে মাঝে মাঝে জুতার মালা দিয়া। নির্বাচিত করে কি দিয়া? কি দিয়া? আবার বিদায়ও করে মাঝে মাঝে কি দিয়া? দুনিয়ার অবস্থা। কয়দিন থাকবো এখানে? বাবু যুবক, কয়দিন থাকবো? আমরাই ভাবি কয়দিন থাকবো। কে কয়দিন দুনিয়াতে থাকবে? বেশি দিন না, 60 সানা ও 70 সানা। কোন নবী উম্মতকে বয়সের ব্যাপারে সতর্ক করেন না, কেউ দেখাইতে পারবে না। কিন্তু আমাদের নবীজি বয়সের ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন, তোমাদের বয়স বেশি না, পুঞ্জি বড় অল্প, হারায় গেলে চিরদিনের জন্য হারায় যাবে। বিদায় আমি দেখাইতে চাইতেছি আজকে যে আল্লাহর কাছে পজিশন কতটুকু ভাবাইতে চাইতেছি, চিন্তা করাইতে চাইতেছি। যুবক আজকে চিন্তা করে উঠুক যে বুঝলাম মহল্লায় আমার দাপট চলে, বুঝলাম 2500 আমার দাপট চলে, আল্লাহর কাছে চলে কিনা এটা ভাবার বিষয়। কেননা কে কখন চলে যাবে কেউ জানে না। আজকে সূর্য এখান থেকে বলতে বলতে ডুবছে, হতে পারে কালকে এই গ্রামের মানুষ, এলাকার মানুষ একজনও আমাকে উঠতে দেখবে না। আমি উঠবো, তোমরা উঠবে না, তোমরা ঘুমাবে তো চির নিদ্রা হয়ে যাবে। এরকম হাজারো জায়গা দুনিয়াতে আল্লাহ রেখা দিয়েছেন, ঘুরলে দেখা যায় বিবেকের পর্দা খোলে। এই মানুষ কয়টা মানুষ? 2500। 2500 কত লম্বা? এর চেয়ে কয়েক গুণ বড় জায়গা। রাত্রে ঘুমাইছে, সকালে আর ওঠে না, এক রাত্রে উল্টায় দিছে, শেষ। কমে লুটকে এক রাত্রে উল্টায় দিছে, শেষ। কেউ আর সূর্য উঠতে দেখে না। ওই এলাকায় এখনো সূর্য ওঠে, এখনো ডুবে। চোখে দেখা বলতেছি আমি, চোখে দেখা। হাসার বিষয় না, বাবার বিষয়। কেন আমরা মৌতকে বিশ্বাস করি না? করি না? আখেরাত, হিসাব কিতাব, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস সব বিশ্বাস করি আমরা। না করতাম তাহলে একটা কথা ছিল যে বিশ্বাসই করি না, যা ঘটবে ঘটবে, কিন্তু বিশ্বাস তো করি। তাইলে কেন চিন্তা করি না? আমি চিন্তাই করাইতে চাইতেছি। আজকে যদি চিন্তা নিয়ে উঠলো আর এই চিন্তায় চিন্তিত হইলো, তাহলে আমি দিতে চাই সবার হাতে উঠায় আজকে। যদি চিন্তা নিয়ে উঠলো তাহলে সবার হাতে 60-70 বছরের আবাদত উঠায় দিতে চাইতেছে।
কেননা হাদিসে আছে লাতাফাক্কুরু সাআ, সামান্য সময় চিন্তা করা, 60-70 বছরের এবাদতের সওয়াব মিলবে। আমি আজকে সবার হাতে এটা উঠায় দিতে চাইতেছি। এই জন্যই আমার কথা শুরু ছিল, দুনিয়াতে কার পজিশন কতটুকু এটা আমার কোনো বিষয় না। আমার বিষয় যুবক, আল্লাহর কাছে তোমার পজিশন কতটুকু, এতটুক কিনা। আমি দুটেকটা দেখাই। আল্লাহর কাছে তোমার পজিশন এতটুক কিনা যে তুমি রাস্তা দিয়ে হাঁটবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি না থাকতো তাহলে আমি আকাশ লোহার বানায় দিতাম, জমিন তামা, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, বরং আজাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না এই যুবকের জন্য। তোমার দাম আল্লাহর কাছে এতটুক কিনা, তোমার দাম আল্লাহর কাছে এতটুক কিনা যে তুমি রাস্তা দিয়ে হাঁটবে আর আল্লাহ বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, এই যুবককে নিয়ে আমি তোমাদের সামনে গৌরব করি। এই যুবক গৌরবের উপযোগী। তুমি সেজদায় গেলে আল্লাহ বলে কিনা হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। তুমি জমিনে হাঁটলে জমিন বলে কিনা মাতা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে আমি তোমাকে আপ্যায়ন করব। এটা কিনা তুমি ওই যুবক কিনা, এতটুক পজিশন কিনা। রব্বে কাবার কসম, তুমি এই গ্রামে থাকলে এই গ্রাম পাশের গ্রামের উপরে গৌরব করে, জানিস আমার এখানে কোন যুবক আছে যাকে আল্লাহ সমীহা করে। তুমি ওই যুবক কিনা এটা ভাবো। দুনিয়ার পজিশন রাখো, তোমারটা তোমার কাছে, এটা আমার বিষয় না। পুরুষদেরকে বলতেছি, আমি ওই পুরুষ কিনা, আমি ওই পুরুষ কিনা। জমিনে হাঁটলে জমিন বলে কবে আসবে, কবরের কাছে গেলে সেলুট দিবে কবর। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, লম্বা লম্বা হাদিসের ভিতর থেকে আমি শব্দ শব্দ দিতেছি। কবর বলবে তোকে রাখতে দেরি, আমি সবুজ শ্যামল হইতে দেরি হবে না। মা বোনরা ওই মা বোন কিনা রাস্তা দিয়ে যখন বোরকা পরে হাঁটে তো আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় গৌরব করে, দেখতো এই গরম, এই কালো কাপড় নিজেকে এরকম ঢাইকা কেন যেতেছে। ফেরেশতারা বলে আল্লাহ আপনার ভয়ে। আল্লাহ বলে ভয় থেকে মুক্তি দিলাম, সাক্ষী থাকো, কোনো ভয় নাই আর। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। জান্নাতের রানী বানায় দিলাম, রানী। এরকম এক একটা ব্যক্তি। বাজারের দোকানদার দোকানে বসে আছে, আল্লাহ ফেরেশতাকে দেখায় বলে দেখ কিয়ামতের দিন উঠবে আর তাজির সাদুকুল আমিন, চাই চাই বেচুক না, চাই পানি বেচুক না, ওটাও তো ব্যবসা, ঠিক না? হ্যাঁ, আমার তো বিষয় হলো এই পানওয়ালা দোকানদার, ওর পজিশন আল্লাহর কাছে এতটুক কিনা যে কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠবে। আমি তো এটা ভাবাইতে চাইতেছি, দুনিয়ায় কার পজিশন কতটুকু, দাম কতটুকু, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কিনা, আল্লাহর কাছে আমার পজিশন আছে কিনা। কালকে আমি ওই মেহমান খানায় যাব কিনা। মেহমান খানা চিনো? জান্নাত, জান্নাত, জান্নাত। ওই জান্নাত মিলবে কিনা যেখানে যা চাবো তা মিলবে, যা চাবো মা তাস্তাহি। যখন চাওয়া শেষ হয়ে যাবে তো কোরআনের আরেকটা আয়াত সত্য হবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। মানুষের চাওয়া যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবে এবার আমার দেওয়া শুরু। আমি তো বলেই দিছিলাম তুমি জানো না, তোমার চোখের শীতলতার জন্য আমি কি রেখা দিচ্ছি। তো আল্লাহ ওগুলা বাইর করে দিতে থাকবে। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আন তাশিহু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বুড়া কোনোদিন হবে না।
আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন থাকবে, মউত কোনোদিন হবে না। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাব্বাতুন, জান্নাতে পেশাবও হবে না, পায়খানা হবে না, দুর্গন্ধ জান্নাতে নাই। বলবে খালি হবে কিভাবে? খাবে, ঢেপ দিবে, খালি হয়ে যাবে। খাবেও সুগরান, বাহির হবেও সুগরান। দুনিয়াতে যত সুগরানই খাক, দুর্গন্ধ হয়ে বাহির হয়। জান্নাতে সুগরান খাবে, সুগরান হয়ে, হাজার গুণ সুগরান হয়ে বাহির হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে, 70,000 প্লেট খাবে, প্লেট সহ খাবে। জান্নাতের প্লেট কোন দিয়া তৈরি হবে? কোন দিয়া? কোন বোঝো? কোন আইসক্রিম খাও না? না খালি আইসক্রিম খাও, কোনটা ফালাইয়া দাও? বলে কোন আইসক্রিম কিনি তো কোনের লেগা, ঠিক না? নাইলে এত দাম দিয়ে কিনে কে, ঠিক না? না নয়, বোঝে নাই। কোন আইসক্রিম কিনো কেন? কোনটা খাওয়ার জন্যই তো কিনে, ঠিক না? ওইটাই তো মজা, ঠিক না? তো জান্নাতের প্লেটও কোন দিয়া হবে? পুরো প্লেট খাওয়া ফেলবে। 70,000 আইটেম এক এক বৈঠকে খাবে। বলো, 2,500 নাই কোটিপতির পোলা? না নাই? হ্যাঁ, ওই ডেলি কয়বার কাপড় পাল্টায়? যদি 20 বার কাপড় পাল্টায়, 20 বার, 70 বার না, 20 বার, 24 ঘন্টায় যদি 24টা পাল্টায়, তোর বাপ মা সবাই বলবে পাবনা নিতে হইব, মনে হয় ছেলেটা মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে, ঠিক না? জান্নাতে ডেলি 70 বার চেঞ্জ করবে। এই কাপড় নাকি? আলোর সুতা, আলো দিয়া সুতা বানাবে, সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়া জামা বানাবে। ডিজাইন কার? আল্লাহর পছন্দের ডিজাইন। হুজুররা জানে আল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। এইবার বাবু, আল্লাহর পছন্দের ডিজাইন কেমন হবে? আল্লাহর ডিজাইন, পছন্দের ডিজাইন এটা, এই জন্য তো সৃষ্টি সেরা। হম, আল্লাহর পছন্দের ডিজাইন এটা, এই জন্যই তো সৃষ্টি সেরা, ফেরেশতাদের চেয়ে সেরা। তাহলে ডিজাইন কে পছন্দ করছে? আরে যুবক, তোমার ডিজাইন কে পছন্দ করছে? নাইলে ফুল দেয় কেন? নাইলে তো জীবনে তোমারে ফুল দিত না। তুমি তো এক ফোঁটা, আমি তো এক ফোঁটা, দুর্গন্ধ, বিদ্যুটে দুর্গন্ধ আমার পানি, এটার আবার ফুল দেয় কে? কিন্তু এই ডিজাইন কার পছন্দ? হ্যাঁ, এই জন্যই তো ফুল দেয়, ঠিক না? আবার তুমি যে ফুল দাও কেন, ওই ডিজাইন কে পছন্দ করছে? হম, নাইলে তুমি ফুল দিতা? হ্যাঁ, নাইলে নিয়ে খাওয়াইতা, আবার পার্সেল দিতা, আবার হাতে পায়ে ধরে বলতা একবার হলো আমার একটু লেখা দে, আই ডট ডট ইউ, ঠিক না? একবার হলো লেখা দে আমার, আমার মানিজ্যটা বাঁচো বন্ধুদের কাছে, ঠিক না? হ্যাঁ, তারপরে বলে তুই না আমার জুতা পাঠা, যা পাঠা পাঠা, কিন্তু একবার হলো লেখা দে। ডিজাইন কে বানাইছে? জান্নাতের কাপড়ের ডিজাইন আল্লাহ বানাবে, কুদরত দিয়া বানাবে, কোন দর্জি ফর্জি না। জান্নাতে ওয়ান ডে ইউজ, আজকে যে 70 জোড়া পড়বে আর জীবনে কোনোদিন ওটার দেখা পাবে না। কেননা জান্নাতে পুরান কাপড় রাখার আলমারি নেই। বাস আজকেরটা আজকেই শেষ, কালকে আবার নতুন পাঠাবে। আজকে যেটা পাঠাইছে ওটার থেকে চোখা ডিজাইন পাঠাবে কালকে। চোখা বোঝো? চোখা মনে হয় বোঝে না। আরে না, কি আগের চেয়ে সুন্দর দেখায় শব্দ চোখা, আগের চেয়ে সুন্দর, প্রতিদিন সুন্দর বাড়তে থাকবে, তোমারও রূপ বাড়তে থাকবে, তোমারও যৌবন বাড়তে থাকবে, তোমারও সুঠামত্ব বাড়তে থাকবে। হায় হায়, লাদাইনা মাসি, সব মিলবে।
কেমন হবে ওই দিন যুবক, যেই দিন তুমি দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ পাবে, সমুদ্রের পাড়ে বসে সুর তুলবে, মাছ ছুটা চলে আসা বলবে খাবি, তোর আওয়াজ আমাকে পাগল বানায় দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন মাছ চলে আসতো। তুমি সুর তুলবে জান্নাতে, পুরো জান্নাত ডান্স করবে। এইখানে তো তোমরা না বুঝেই ডান্স করো, ঠিক না? খালি ব্যাগের আওয়াজ ওরা বাড়ায়, আর তোমাকে কোমরে শক্তি আইয়ে বোঝো আর না বোঝো, বাচ্চুরে দেখলেই হইছে। ঠিক না? হ্যাঁ? না বুঝেই তো নাচো, ঠিক না? কি বুঝা নাকি? তোমাকে যদি বুঝেই থাকতো তাহলে মোবাইল ছুঁয়া চুমা দাও কেমনে? কি সেমরি আছে কই? হ্যাঁ, ও তো নেটের ভিতরে, ঠিক না? হ্যাঁ, না দেয় না চুমা? না, রাগ হয়ে গেল মনে হয়, গাড়ি গুড়ি আটকায় দেয় কিনা আল্লাহ জানে। হ্যাঁ, আগায় দিব। হায় হায় হায়, আমি তো দেখি মোবাইল টাচ করে চুমা দেয়। আল্লাহ জানে ওই দিন কি হবে তোমাকে অবস্থা, যেই দিন ওই ঠোঁট পাইবা, যেই ঠোঁটের থুতু আল্লাহ রসুল বলছে সমুদ্রে দিলে 7 সমুদ্রের পানি মধুর মতো মিষ্টি হবে, 4টা সুগ্রামে সমগ্র জগৎ মোহিত হবে। ওই ঠোঁট পাইলে কিস দিয়া কতক্ষণ রাখো আল্লাহ জানে। আমি হুজুর গোটা বলতেছি, হুজুররা 40 বছর রাখবো, তোমরা কয় বছর রাখবো আল্লাহ জানে। যারা মোবাইল দিয়ে চুমা দেয় ওরা তো মনে হয় যে 40 কেন 80 বছরও ছাড়ে কিনা সন্দেহ আছে। কিন্তু 40 বছর পরেই মুখা দিবে, মুখা গালে কইব খালি ঠোঁটেই দেখবি আর কিচ্ছু দেখবি না, চোখ কামড়ায় খুলে দেয় কি বানায় রাখছে। কেননা হাঁটু পর্যন্ত বানাইছেন বসকে দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাপ পর্যন্ত বানাইছেন সাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। কাফুর, হোয়াইট কাফুর চিনো? যাইও কালকার 50 টাকার কিনা সাদা কাগজে ছড়ায়া, এরকম সাদা কাগজে ছড়াইবা, তারপরে রৌদ্রের আলোর ভিতরে রাখবা, দূরের থেকে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখবা কেমন ঝিলমিল 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 করে তোমার চোখের জুতি ফিরাইয়া ফেলবে। তুমি ভাববা এটাই হবে জান্নাতের চেহারা। যেখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে তোমার, এরকম স্বচ্ছ হবে। এইখানে ডিজিটাল লাগানো থাকবে, ভালোবাসে কতটুকু উঠবে। চোখে দেখবা তুমি, 100-তে 100, বাড়বে কমবে না। দুনিয়ার মতো না, ছলনায় ফালাইয়া পরে লাশ বানায় বাড়িতে পাঠায় দেয়, ঠিক না? মিন্নির অভাব নাই এই দেশে। মিন্নির, মিন্নি চিনো না ভুলে গেছো? হ্যাঁ, মিন্নির অভাব নাই এই দেশে। ছলনায় ফালাইয়া তোমরা তো মিছিল বের করতে পারো না বয়ের ঠেলায়, যে সমাজ আলারা জুতা মারবে, নাহলে তো ডেলিভারি করতে তোমরা মিছিল, যে ছেক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নেই, ঠিক না? হ্যাঁ, হুজুররা বিশ্বাস করে না জান্নাতে রাখা আছে। আল্লাহ ওই জান্নাত মিলবে, মনে যা চাবে তা মিলবে। নাচ, নাচ মিলবে জান্নাতে, নাচ হবে 40 বছর। যে নাচবে তোমার সামনে ওটা তোমার, যে গাইবে তোমার সামনে ওটা তোমার, যার চোখ তোমার চোখে মিলবে ওটা তোমার। এটাই জান্নাতের নিয়ম, যেটা তোমার চোখে পড়বে ওটা তোমার, আর তোমারটাই তোমার চোখে পড়বে, আর কারোরটা পড়বে না। জান্নাত বড় পবিত্র জায়গা, আল্লাহ বানায় রাখছে। হ্যাঁ, বাঙ্গা কইতে পারি না, লাউড স্পিকার বহুত দূরে দূরে লাগায়, এই জন্য। নাহলে তো আমার মনে হচ্ছে একবারে খুইলা তোমাদেরকে বইলা দেই, যাতে রাত্রে যায় খালি বালিশ কামড়াইতে কামড়াইতে বালিশই না থাকে। যে জান্নাতে যাবো কখন? হ্যাঁ, হাসার জন্য না, না আমার সমাজের যুবক চোখের সামনে দিয়ে দোজকে যাবে, আমি সইব কি করে? আমার জাতির যুবক, আমি ওদেরকে না বুঝাইলে কে বুঝাবে? এই জন্যই তো আমি চাই তোমাদেরকে এমন বুঝাইতে যে রাত্রে যায় বালিশ কামড়াইতে কামড়াইতে বালিশ শেষ,
আর ওই চোখের পানিতে আল্লাহ জান্নাত লেখা দিয়া দেয় যে যুবক লেখা দিয়া দিলাম, আর কামড়াইস না। আমি তো চাই এটাও, কিন্তু দুঃখ তো এটাই, ওয়াজ আলা লাউড স্পিকার লাগায় বহুত দূর দূর, যার